গাইস, আমি এমন একটা ছেলে, যে ছেলেটা পড়াশোনায় ছোটবেলা থেকে খুবই ভালো ছিল। মানে খুবই, মানে আমি আমাকে যদি বলি রেট করি তো ১০ এর মধ্যে তো ১০ দেবই। কারণ আমি পড়াশোনা ছোটবেলা থেকে খুবই ভালো ছিলাম। তারপরে মাধ্যমিকে যথেষ্ট ভালো রেজাল্ট করেছি। আমার সাপেক্ষে আমি 85% নাম্বার নিয়ে পাস করেছি মাধ্যমিকে। তারপরে এইচএসে 83% নাম্বার। তারপর কি করে কি হয়ে গেল এই গ্র্যাজুয়েশনটায় এসে। গ্র্যাজুয়েশনে বিশাল বড় একটা আশা ছিল যে অ্যাস্ট্রোনট হব, ঠিক আছে? ছোটবেলাকার যেটা সবার থাকে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তো আমি ভেবেছিলাম অ্যাস্ট্রোনট যাব, রিসার্চ করব, রকেটে যাব, এই সমস্ত প্ল্যান ছিল। তারপরে হঠাৎই একদিন আমার একটা বন্ধুর সাথে দেখা হয়। তো বন্ধুটার নাম বলবো না, বন্ধুটা বুঝতেই পারছে, আমার ভিডিও অবশ্যই দেখছে। তো বন্ধুটার সাথে দেখা হওয়ার পর আমার জীবনটা পুরোপুরি বদলে গেল, ঠিক আছে? আমি একটা লোয়ার মিডল ক্লাস থেকে পরিবার থেকে উঠে এসেছি, মানে একদম লোয়ার মিডল ক্লাস, ঠিক আছে? তো আমি কলকাতায় থাকতাম ঘর ভাড়া করে, সেখানে পড়াশোনা করতাম। বন্ধুদের সাথে ভালোই দিন কাটছিল, পড়াশোনাই করছিলাম দারুণ, মানে দারুণ পড়াশোনা করছিলাম, চলছিল, সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আমার একটা বন্ধুর সাথে দেখা হলো, এক্ষুনি বললাম যে, তো সেই বন্ধুটাও মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে? মারাত্মক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর সেই বন্ধুটা সবসময় যেন ফোন ঘাঁটতো, ঠিক আছে? তো আমি একদিন তাকে প্রশ্ন করলাম যে, ভাই ফোনে এত কি ভাই, একটু পড়াশোনা কর, গ্র্যাজুয়েশনে উঠেছিস, মানে মানে আর আমরা সব সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, ফিজিক্স অনার্স নেওয়ার স্টুডেন্ট। তো তাকে বলছিলাম, দেখ ভাই, ফিজিক্স অনার্স নিয়েছিস, আমরাও নিয়েছি সব, যদি না পড়াশোনা করিস ভালো করে ফেল করে যাবি তো, ঠিক আছে? তো সুতরাং ভাই পড়াশোনার দিকে আগে একটু ভালো করে মন দে। তো ও দেখতাম সারাক্ষণ ধরে মোবাইলে লাল নীল ক্যান্ডেল কেনা বেচা করতো। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো এরকম লাল নীল ক্যান্ডেল কেনা বেচা করতো। তো আমি ওকে বললাম, ভাই এটা কী জিনিস? ও ভাই বলে, এটা স্টক মার্কেট, ঠিক আছে? তো স্টক মার্কেট সারাক্ষণ বলতো, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সমস্ত কিছু শুনতাম। তার আগে এগুলোর নাম পর্যন্ত আমি শুনিনি, ঠিক আছে? তো তাকে বললাম যে, ভাই এটা করে তুই কি টাকা পাস নাকি? ও বলে, ভাই টাকা পাই না পাই, টাকা তো লস হয় আমার। বলে, লস হয়? তাহলে কিছু করছিস কেন? বলে, ভাই যখন প্রফিটের কথা বলবো না, তোর মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। বলে, আমি তখন বললাম যে, বল দেখি কেমন প্রফিট করেছিস? বলে, ভাই বেশি কিছু করিনি, একদিন ৬,০০০ টাকা লাগিয়েছিলাম, তো ৬,৫০০ টাকা তুলেছি। আমি তো শুনে অবাক, মানে আমি কি বলবো, আমার মানে মানে মাটির পাততলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, এরকম কন্ডিশন। যে ৬,০০০ লাগিয়ে ৬০,০০০, ভাই এত টাকা! মানে আমি তো মানে যেন কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। তারপর ও দেখতাম মানে সত্যিকার যার প্রমাণ যেটা, ও আমাদের সমস্ত বন্ধু বান্ধবকে ট্রিট দিত সবসময়ের জন্য, খাওয়াতো। বিশেষ করে তো আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখনও রয়েছি। তো এই চ্যানেলটা দাঁড়ানোর পিছনে ওর অনেক হাত, এই যে ইউটিউব চ্যানেলটা তৈরি করছি এর পিছনে ওর অনেক বড় হাত রয়েছে। তো থ্যাংক ইউ দোস্ত। আর কি বলবো, তারপর থেকে ওর কাছ থেকে আমি শিখতে চাইলাম যে, ভাই কী জিনিসটা একটুখানি শেখা দেখি আমাকে। তো ও বলছে, বলে, ভাই শিখতে চাইলে তোকে আগে প্রথমে টাকা ডোবাতে হবে। যে টাকা ডোবাতে হবে? কত টাকা ডোবালে হবে? বলছে, ভাই আনলিমিটেড। বলছি, আনলিমিটেড কী বলিস ভাই? আনলিমিটেড টাকা আমার কাছে কি রয়েছে নাকি যে আমি আনলিমিটেড টাকা ডোবাবো? বলে, দেখ এই মার্কেটে এমন একটা জিনিস, সেই শেয়ার মার্কেট এমন একটা জিনিস, কেউ কোটি টাকা ডুবিয়ে শেখে, কেউ আবার কিছু টাকা, মানে হাজার কিছু বা লাখে গিয়ে সমাপ্ত হয়ে গিয়ে তারপর আবার সেখান থেকে কামব্যাক করে, ঠিক আছে? এটা সবার কাজে সবার ক্ষেত্রে সমান নয়। তো আমি ওকে বললাম যে, ভাই তুই কেমন কামাস, তোর কেমন রয়েছে, মানে কেমন কি করিস? বলে, আমি এই পর্যন্ত 3,00,000 টাকা কামিয়েছি, ঠিক আছে? আর যেটা আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা, আর তারপরে তার থেকে কিছু কিছু নিয়ে ট্রেডিং করছি। তো আমিও ইন্টারেস্টেড হয়ে গেলাম, আর সেখান থেকে আমার ট্রেডিং জার্নি শুরু। কি বলবো গাইস, মানে বাড়ি থেকে যদি কিছু টাকা দিত, 1,000 টাকা 2,000 টাকা কিছু টাকা দিত, সবসময়ের জন্য আমি মানে এই ট্রেডিংয়ে লাগিয়ে দিতাম, ঠিক আছে? আর কি বলবো গাইস, টানা 2 বছর ধরে আমি এত টাকা ডুবিয়েছি, মানে এত টাকা, মানে অল্প টাকাই ডুবেছি, কিন্তু টাকাটা আমার কাছে অ্যামাউন্টটা বেশি। কারণ বাড়ি থেকে যা টাকা দিত, কিছু টাকা ঘর ভাড়াতে বা খাওয়া দাওয়াতে কোনো রকম ম্যানেজ করে নিতাম, আর বেশিরভাগ টাকাটা আমি ট্রেডিংয়ে লাগাতাম। লস হতো, ওকে গালাগালি দেখতাম, ও বলতো, ভাই ধৈর্য রাখ, সব হবে সব হবে। আমি স্কলারশিপে যত টাকা পেয়েছিলাম সব টাকা লাগিয়ে দিয়েছি। স্কলারশিপে যত টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারো স্বামী বিবেকানন্দ আর
আরেকটা স্কলারশিপ পেতাম, তো সেটা ধরে প্রায় 30,000 টাকা সেখানে ডুবিয়ে দিয়েছি। তারপরে তার উপরে আমি নিজস্ব আমার কিছু টাকা ছিল, কত টাকা বলবো তোমাদের, 20-30 হাজার টাকার মতো তাও ছিল, সে টাকাটাও পুরোপুরি ডুবে গেছে। ঠিক আছে। আর কি বলবো গাইস, সেই টাকা ডোবার পর থেকে আমি আর ট্রেডিং সম্পর্কে, মানে ট্রেডিং নিয়ে আমি কোনো কথাই শুনতে চাইতাম না। ভাই এইসব জুয়া সাট্টাবাজি এসব ছাড় ভাই, পড়াশোনা কর। আর 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 ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে সেই সময়, তো ভাই এইসব ছেড়ে দিয়ে আর পড়াশোনা কর। তো কি বলবো গাইস, মন মানতে চায় না। তারপর আবার যা হোক করে ক্যাপিটাল জোগাড় করলাম, টাকা জোগাড় করলাম, আর সেখান থেকে ভাই আজকের এই যা কিছু করছি। ঠিক আছে, সব কিছুই মানে যদি বলো যে সেখান থেকে কি করেছি, তো তোমাদেরকে এই প্রফিটের স্ক্রিনশটগুলো শেয়ার করি, তো তোমরা বুঝতে পারবে। তো এই হচ্ছে আমার প্রফিটের স্ক্রিনশট, তোমরা দেখতেই পাচ্ছ গাইজ। তোমরা যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত স্ক্রিনশটগুলো মানে প্রফিট লস সমস্ত কিছু মিলেই এই সমস্ত স্ক্রিনশট। শুধুমাত্র যে প্রফিটের স্ক্রিনশট দেখিয়ে তোমাদেরকে বলবো যে দেখো যে এত কিছু করেছি, একদমই নয়। আমি লসেরও স্ক্রিনশট তোমাদের কাছে শেয়ার করেছি। তো লস লাভ চলতেই থাকে গাইজ, তো সেটাকে অ্যাভয়েড করে লার্নিংয়ে ফোকাস করলে আমার মনে হয় বেশি ভালো হবে। আর কি বলবো গাইস, এই সমস্ত স্ক্রিনশট দেখানোর আমার কোনো ইচ্ছা ছিল না, তবে বলবো যে এই স্ক্রিনশটগুলো দেখলে মানে ট্রেডার যারা, তাদের মধ্যে মোটিভেশন আসবে, আর মোটিভেশন দেওয়ার জন্যই আমি এই স্ক্রিনশটগুলো তোমাদের মধ্যে শেয়ার করলাম। তো দ্যাটস অল গাইস। তো গাইস তোমাদেরকেও একই কথা বলবো যে কোনো দিন আশা ছেড়ো না। প্রথমে সবার কাছে মনে হবে যে শেয়ার মার্কেট বা ট্রেডিং এগুলো জুয়া, তো এইগুলো যারা না শিখতে পারবে, যারা জানবে না, যারা এইগুলো সম্পর্কে ভালোভাবে মানে লার্নিং করবে না, শিখবে না, তো তাদের কাছে ভাই জুয়া মনেই হবে সাপ কথা। অনেক সময় আমি অনেক কিছু শেখার পরেও মাঝে মাঝে এমন পরিস্থিতি, এমন মার্কেট তোমার কাছে মানে শো করবে, তোমার মনে হবে তো সেসব কিছু না, সমস্ত স্ট্র্যাটেজি ফেল হয়ে যাচ্ছে, এ তো জুয়া পাক্কা। কিন্তু সবচেয়ে মেন যে জিনিসটা সেটা হচ্ছে ডিসিপ্লিন। আমি এই ডিসিপ্লিন মেনটেন করার জন্য আমি দেখছিলাম যে তুমি শেয়ার মার্কেটে লাভ করছো না লস করছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি মার্কেটে যে ডিসিপ্লিনগুলো আমি বলে দিয়েছি আমার চ্যানেলে, আমি বলে দিয়েছিলাম যে এই ডিসিপ্লিন মেনে চলা উচিত, তো সেইগুলো মানতে পারছো কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি যদি ভেতর থেকে সেই মানুষটা না হও, তুমি যদি ভেতর থেকে সেই প্রকৃতির মানুষ যদি না হও, তো তুমি মার্কেটে কোনোদিন প্রফিট করতে পারবে না। তোমাকে আগে তোমার তোমার ক্যারেক্টারকে বদলাতে হবে। তোমার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, তোমার মধ্যে যদি পেশেন্স না থাকে, ধৈর্য না থাকে, তো এই জিনিসগুলো তুমি যদি না, তোমার মধ্যে যদি না থাকে, তুমি মার্কেটে সাস্টেন করতে পারবে না। কিছুদিন আসবে আবার চলে যাবে, ঠিক আছে, লস করবে, লাভ করবে দুদিন, এই করে মার্কেটকে টাটা গুড বাই করে চলে যাবে। বেশিরভাগ ট্রেডার মার্কেটে আসে 2 থেকে 3 মাসের জন্য, আবার চলে যায়। জোর 6 মাস থাকে, জোর 1 বছর যারা থাকে তাদের তো কনগ্রাচুলেশন, তারা টিকে যায় মার্কেটে। কিন্তু বেশিরভাগ মানে নিউ ট্রেডার 6 মাসের বেশি মার্কেটে থাকতে পারে না, তো তারা হাত গুটিয়ে চলে যায়। তো মার্কেটে মেন কথা হচ্ছে টিকে থাকাটা, এর সাথে চলতে হবে। ঠিক আছে, একবারে আসলাম ক্যাপিটাল যত টাকা লাগালাম সব ডুবিতে চলে গেলাম, তো কি হলো, কোনো লাভ নেই। তো গাইস এই ভিডিওটা বেশি বড় করবো না, আমার যা স্টোরিটা সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, তো সেখানে জয়েন হতে পারো। তো টাটা, গুড বাই।